হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। তো আজকে আমার ফ্রেন্ডের বাড়িতে বার্থডে আছে, তো আমি সেখানেই যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদেরকেও সেই ছোট্ট করে একটু শেয়ার করি। তাই আমি রেডি হয়ে গেছি পুরো, এই যে দেখো আমি। সো ভাবছিলাম যে বার্থডেতে যাবো না, তো যাবো করতে করতে চলেই যাওয়া হলো। সো আমি যাইতে চাচ্ছিলাম না, এই জন্য যে শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা খুব খারাপ একটু। তো সেই জন্য ভাবছিলাম যে না, যাব না। তো যে না গেলে আর নয়, যেতেই হবে। ফ্রেন্ডের বাড়িতে বার্থডে বলে কথা। আজকের ভিডিওটা অনেক বেশি ধামাকা হতে চলেছে। তো আমি ফাইনালি ফুল রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমার সাথে সাথে তোমরা ফুল এনজয় করতে থাকো। আমার যদিও আজকে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ শরীরটা একটু খারাপ, তাই একদমই মন চাচ্ছিল না যেতে। তো কি করব, কিছু করার নেই, যেতেই হবে, না হলে বান্ধবী আবার রাগ করবে। তো ভাবনা চিন্তা শেষ করতে করতেই পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে। এদিকে ঘোরো একটু। রাগ করেছে, দেখি দেখা দেখা বার্থডে গার্লটাকে। তুই সরা, বার্থডে গার্ল, ও বার্থডে গার্ল, ওয়াও ওয়াও। আপনাদের এগুলো গোটা রোমান্স ভিডিও হয়ে গেল। ফাইনালি বান্ধবীর বাড়িতে পৌঁছে গিয়েই সবার প্রথমে যেটা আমরা শুরু করলাম, আগে ছবিগুলো তুলে নিলাম। কারণ যে ছবি তোলার পরে সময় থাকবে কি থাকবে না সেই রিস্কটা আমরা নিতে চাইনি, কারণ আমরা ছবি তুলতে ভীষণই ভালোবাসি। পার্টিকুলারলি আমি কোথাও গেলে যেন ছবি তোলার শেষই হয় না, আগে ছবি তোলা তারপরে অন্য কোনো কাজ। তাই শুরু করে দিয়েছি ছবি তুলতে। ছবি তুলতে তুলতেই আমরা ক্লান্ত হয়ে গেছি। ভেবেছিলাম যে আগে ছবিটা তুলে নিব, কারণ পরে হয়তো আমাদের মেকআপগুলো সাজুগুজুগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য সবার প্রথমে ছবিগুলো তুলে নিলাম। কত ছবি তুলেছি, প্রচুর পরিমাণে ছবি তুলেছি, খুব এনজয় করছি, খুব মজা করছি। এসেই মনে হচ্ছে আমার সমস্ত শরীর খারাপটা সুস্থ হয়ে গেল। আমাকে যতটাই ক্লান্ত লাগছিল বাড়িতে, ততটাই মনে হচ্ছে সুস্থ হয়ে গেলাম। আমাদের ছবি তোলা দেখে দাদা ওদিকে ক্লান্ত হয়ে গেছে, আমরা ক্লান্ত হয়নি, বাট দাদা ক্লান্ত হয়ে গেছে, ওদিকে তারা দিচ্ছে তোমরা কি শুধু ছবি তুলে যাবে, ছবি তুলে শেষ হবে না, কখন তোমরা বার্থডে সেলিব্রেট করবে? আমরা বলছি দাঁড়াও দাঁড়াও। ছবি তো লোক ইয়ে লাগিয়েছে। না আমি বাবুকে দিচ্ছি, ফ্লেট দিচ্ছি। ছবিগুলো দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের কোন ছবিটা সব থেকে বেশি ভালো হয়েছে জানাতে কিন্তু ভুলো না। পুচকিটার ডান্সটা কিন্তু খুব ভালো। ফাইনালি এখানে কেক বিতরণ করা কমপ্লিট হলো, কেক কাটা কমপ্লিট হলো, আর আমাদের কেক খাওয়াও হয়ে গেল। এবার চলছে এখানে ডান্স প্রোগ্রাম কমপ্লিট করে এরা বসে গেছে খেতে, কারণ এরা আগে খেয়ে নিচ্ছে উপরে, তারপরে আমরা এখানে বসে পড়েছি নিচে, যে সবাই একসঙ্গে খাবো বলে। একসঙ্গে খাওয়ার মজাটাই একদম আলাদা। আর আমার কেন যেন সবসময় ঘরোয়াভাবে খুব ভালো লাগে, বাইরে সেলিব্রেট করা থেকে বাড়িতে নিজ হাতে রান্নাবান্না করা, নিজ হাতে বিতরণ করা, কেক কাটানো সবাই একসঙ্গে, এটাতে বেশি ভালো লাগে, বেশি এনজয়ফুল মনে হয়। ফাইনালি বার্থডেটা সেলিব্রেট করা হলো। আমি এখন বাড়ি ফিরলাম, আর এখন বাজে রাত্রি প্রায় 1টা। এখন আমি বাড়ি ফিরলাম। তো সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, ভালো করে আমরা সেলিব্রেট করেছি, আর খুব এনজয় করেছি, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আর অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। তো আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা অনেক 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 বেশি ভালো লাগবে। সো
তোমরা তার জন্য পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে ভুলো না। সো আজকের ভিডিওটাকে এতটাই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।